দুর্জয়কে অপারেশন করে সুস্থ করে তুলছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী খবর পায় দুর্জয়ের অ্যাক্সিডেন্টের, আর তারপরেই রানী খুব ভেঙে পড়েছে। শালিনী বলে, রানী, এটা ভেঙে পড়ার সময় নয়, এখন আমাদেরকে শক্ত হাতে হাল ধরতে হবে। তুই তো শুনতেই পারছিস দুর্জয় স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন করে ভেঙে পড়লে হবে বল? রানীর মাথা ঘুরতে থাকে। শালিনীরা সবাই মিলে রানীকে ধরে একটা জায়গায় বসায় আর বলে, এরকম করিস না, সব ঠিক হয়ে যাবে আশা করি, তুই একটু শান্ত হ। এদিকে শুক্লা সবটা রান্না করে টেবিলে সাজিয়েছে। মাধুরী আসতেই মাধুরীকে বলে, মেজ বৌমা, রসগোল্লা আর ওই ক্ষীরকদম বার করো তো ফ্রিজ থেকে। এর মধ্যেই দেখে বিনায়ক শুধু রসগোল্লা নিয়ে এসেছে, ক্ষীরকদম আনেনি। শুনেই তো প্রচণ্ড রেগে গেছে শুক্লা, আর বলে, আমার ছেলেটা ক্ষীরকদম খেতে ভালোবাসে, সেদিকে খেয়াল নেই মানুষটার, নিয়ে এসেছে শুধু রসগোল্লা। কেমন মাথাটা গরম হয় এখন। মাধুরী বলে, মা তুমি শান্ত হও, আমি তোমার মেজ ছেলেকে বলবো, সে নিয়ে আসবে এখানে ক্ষীরকদম, তুমি এরকম রাগারাগি করো না। তখন শুক্লা বলে, রাগারাগি না করে উপায় আছে মেজ বৌমা, এগুলো বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু না। একটা জিনিস মনে করে আনতে পারে না এমন মানুষ আছে এখনো পৃথিবীতে, আমার আর ভালো লাগে না। এর মধ্যেই সৌনক অনেকবার ধরে ফোন করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই দুর্জয় ফোন ধরে না। আর শুক্লা তখন বলে, ছেলেটা যে এত দেরি কেন করছে কে জানে, এতক্ষণে তো চলে আসার কথা, অনেকটাই সময় লাগছে, কি যে করে না জয়টা, কখন থেকে দেখব বলে বসে আছি, আর তর্স হয়েছে না, আরও দেরি করেই চলেছে। সৌনক বলে, আমি তো অনেকবার ফোনও করছি, কোনোভাবে ফোনটাও ধরছে না, মানুষ তো ফোনটা অন্তত ধরে, কি যে করছে আমি সত্যি বুঝতে পারছি না। তার মধ্যেই শুক্লা অনেকক্ষণ ধরে অস্থির করতে থাকে। এর মধ্যেই মাধুরীর কাছে আর সৌনকের কাছে খবর আসে জয়ের অ্যাক্সিডেন্টের কথা। আর তার মধ্যেই বাড়িতে পুনুবিনু এসে বলে, মোড়ে মাথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব ভিড়, শুনলাম খুব বীভৎসভাবে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা একদমই ভালো না, খুব খারাপ অবস্থা। শুনেই তো চমকে যায় শুক্লা। এদিকে জয়ও ফোনটা ধরছে না। মাধুরী আর সৌনক বুঝতে পারছে না খবরটা ঠিক কিভাবে দেবে। রওনাক এসে বলে, আরে এখনও জয় আসেনি, আর কত সময় লাগবে? ও তো শুনেছি অনেকক্ষণ আগেই কলকাতায় চলে এসেছিল, ও কি আবার অন্য কোথাও গেছে নাকি? সৌনক তখন বলে, না মানে আমি তো বলতে পারবো না, খুব একটা আমি জানি না। তার মধ্যেই তখন মাধুরী কান্নাকাটি করতে থাকে আর বলে, আর চুপ করে থেকে কি হবে, সত্যিটা সবাইকে বলার সময় এসে গেছে, আমাদের জয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শোনার পরে অবস্থা খারাপ শুক্লার, আর বলে, ছেলেটা কখন বলেছে আসছে, ওই জন্যই ওর আসতে দেরি হচ্ছে। এবার আমি ওর অ্যাক্সিডেন্টের খবরটা শুনে বুঝতে পারলাম। তার মধ্যেই রিতম আর দেবু এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত কান্নাকাটি কিসের জন্য? সৌনক বলে, আসার সময় জয় অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়, সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে গেছে। শোনার পর রিতমের অবস্থাও খারাপ হয়ে যায়। রিতম ভাবতেই পারেনি এরকম কিছু ঘটতে পারে। এদিকে রানী খুব টেনশন করছে। তখনই সিনিয়র ডাক্তার যিনি রয়েছে তিনি অমৃতাকে বলতে থাকে, শোনো, আমার সাথে একজন ভালো অ্যাসিস্ট্যান্টকে পাঠাও, না হলে কিন্তু হবে না, কেসটা কিন্তু খুবই জটিল, মনে আছে তো? তখনই অমৃতা বলে, স্যার, নার্সকে তো পাঠানো হচ্ছে, আজকে 4 জন জুনিয়র ডক্টর জয়েন করেছে, তার মধ্যে একজনকে আমি পাঠিয়ে দিচ্ছি। সামনেই ছিল রানী। আর অমৃতা তখন বলে, তোমাকেই যেতে হবে, তুমি তো MBBS ফার্স্ট হয়েছো, আজকে এই কেসটাই তোমাকে সামলাতে হবে। রানী তো তখনও জানে যে রানী দুর্জয়ের কেস সামলাবে, আর মনে মনে ভাবতে থাকে, আমাকে আজকে শক্ত হতেই হবে, ভেঙে পড়লে চলবে না। ডাক্তারবাবু বলে, বি প্রিপেয়ার্ড, কোনো রকম ভুল কিন্তু হওয়া চলবে না, মনে থাকে যেন। এর মধ্যেই শালিনী তখন বলে, রানী তুই পারবি তো? দেখিস, আমার কিন্তু খুব ভয় লাগছে। রানী বলে, পারতে তো আমাকে হবেই, আজই তো আমার নতুন পরীক্ষা জীবনের। এর মধ্যে রানী ডক্টরের ড্রেস পরে নিয়েছে আর বলে, আমাকে আজকে যে এত বড় লড়াইয়ে নামতে হবে এটা আমি ভাবতেই পারিনি, সত্যি আমার খুব নার্ভাস লাগছে, তবে আমি পারবো, আমাকে যে পারতেই হবে। দুর্জয়ের এই অবস্থায় আমি দুর্জয়কে ফেলে কোনোভাবেই চলে যেতে পারবো না। অন্যদিকে শুক্লা চলে এসেছে। অনিশা বলে, বিশ্বাস করো কাকিমা, কোথা থেকে যে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না, ওকে বারবার করে বলেছিলাম ড্রাইভারকে সাথে নিয়ে যেতে, আমিও সাথে যাচ্ছিলাম, বললাম, কিন্তু আমার কোনো কথা শুনলো না। শুক্লা বলে, অনিশা জয় বাঁচবে তো? অনিশা বলে, জয়কে বাঁচতেই হবে, জয়ের কিচ্ছু হতে পারে না, আমরা আছি তো, আমি কিছু হতে দেবো না, দরকার পড়লে বিদেশ থেকে আমি ডাক্তারদের নিয়ে আসবো। জানো তো আজকে এই হসপিটালেই ওর আসার কথা ছিল, অনেক জুনিয়র ডাক্তার জয়েন করেছে, তাদের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আর আজই জয়ের এই অবস্থা হলো। আমি ভাবতেই পারছি না যে কি করে নিজেকে সামলাবো।
তখনই অনিশার কথা শুনে শুক্লা বলে, আমি বুঝতে পারছি যে কিছু একটা গন্ডগোল হয়েছিল, ছেলেটা নিশ্চয়ই কারোর কথা ভেবে গাড়িটা চালাচ্ছিল। এরপর অনিশা বলে, শুনলাম ডাক্তার বলেছে জয়ের অবস্থা ভালো না, আমাদের পরিস্থিতির জন্য রেডি থাকতে হবে। শুক্লা তো শুনেই কান্নাকাটি করে আর বলে, একদম এমনটা বলবে না, এমনটা বলবে না, আমার জয়ের কিচ্ছু হবে না, ও ঠিক সুস্থ হয়ে উঠবে। ওকে যে সুস্থ হতেই হবে, কারণ ও যদি সুস্থ না হয় তাহলে কি করে হবে। তার মধ্যেই রওনাক বলে, সত্যি কথা, আজকে জয় বাড়ি ফেরার দিনে এত বড় যে একটা ঘটনা ঘটবে সেটা আমরা ভাবতেই পারিনি। অনিশা বলে, সব ঠিক হয়ে যাবে, তোমরা একটু একটু দাঁড়াও, দেখি না কি হয়। এদিকে রানী ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, ঠাকুর তুমি দেখো, আজ যেন আমি দুর্জয়কে সুস্থ করে তুলতে পারি। দুর্জয়কে আমি দেখতে চাইনি, দুর্জয়ের মুখের ওপরে অনেক কথা বলেছিলাম, কিন্তু সেগুলো সবটাই মান অভিমান থেকে বলেছিলাম। আমি তো কখনোই দুর্জয়ের ক্ষতি চাইনি, আজও চাই না, কোনোদিন চাইতেও পারবো না। ও যে আমার স্বামী, ও যে আমার দুনির বাবা, আমি কি করে ওর ক্ষতি চাইবো। কিন্তু আজ যে অবস্থার মধ্যে আমি পড়েছি, সেই অবস্থা থেকে যেন আমি নিজেকে আর দুর্জয়কে বাঁচাতে পারি। আমি যে দুনিকে কথা দিয়েছি ওর বাবার কাছে ওকে নিয়ে যাব, আমার সেই কথা রাখতে হবে। এদিকে শুক্লা ভেঙে পড়েছে, রিতমও ভেঙে পড়েছে। রিতম বলে, আমি আর কখনো ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করব না, কখনো না, অনেক হয়েছে, আমি আর কখনো ভাইকে ভুল বুঝবো না। দেখো কাকিমণি, ভাই একবার সুস্থ হয়ে উঠুক, আমি সব কিছু পুরোনো কথা ভুলে যাব। আসলে জয়ের এই অবস্থায় সবার মন মেজাজের অবস্থাই খারাপ। এর মধ্যে শালিনী বলে, সত্যি রে, আমাদের স্যারকে না রানী খুব ভালোবাসে। জানি ওরা অনেক বছর সেপারেট রয়েছে, কিন্তু তবুও ভালোবাসা একটুও কমেনি। আমি জানি আজকে দুর্জয় স্যারকে চিকিৎসা করে রানী ঠিকই সুস্থ করে তুলবে। রানী পারবে, রানীকে পারতেই হবে। ঠাকুরের হাত থেকে একটা ফুল পড়ে আর সেটা দেখে রানী বুঝতে পারে ঠাকুর নিশ্চয়ই তাকে সাহায্য করবে, তার প্রার্থনার জোর আছে। এদিকে রওনাক তখন বলে, আমি বুঝতে পারছি না যে ট্রিটমেন্টটা কখন শুরু হবে, অনেকটা সময় তো হয়ে গেল। অনিশা অনিশা তখন বলে, হ্যাঁ আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই রানীকে দেখতে পেয়ে যায় রিতম আর বলে, তার মানে রানী এখানে, রানী জুনিয়র ডাক্তার হিসেবে এই হসপিটালে জয়েন করেছে, ভাইয়ের অপারেশন তার মানে রানী করবে। এর মধ্যে পিঙ্কি বৌদি বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, তোমরা যাই বলো না কেন, ব্যাপারটা আমার কাছে কিন্তু একটু অবাক করাই লাগছে। রানী তো সবে সবে জয়েন করেছে, ও তো এখনও মানে প্র্যাকটিস সেভাবে করেনি, তার মধ্যে এরকম ভাইটাল একটা কেস, আর তার উপরে আবার দুর্জয়, যার সাথে কিনা রানীর একটা সম্পর্ক ছিল। এত বছর পর সামনাসামনি দেখে যদি রানীর হাত কাঁপতে থাকে অপারেশন করার সময়, তখন কি হবে। আমার না খুব নার্ভাস লাগছে, যাই বলো না কেন। এরপর মাধুরী বলে, তুমি এমন কেন বলছো বর্দি ভাই, রানী তো ভালো ডাক্তারই তৈরি হয়েছে, এমন তো না যে ও হাতুড়ে ডাক্তার, রানী ঠিক করতে পারবে, আমাদের রানীর উপর বিশ্বাস আছে। এরপর রানী অপারেশন থিয়েটারে ঢুকে অপারেশন করতে শুরু করে সিনিয়র ডাক্তারের সাথে মিলে।